দিন যত গড়াচ্ছে কিয়ামতের যত চিহ্ন আলামত আছে সবগুলো খুব সন্নিকট হচ্ছে। দিন যত বেশি আগাচ্ছে গড়াচ্ছে, দুনিয়ার কাজকর্ম তত বেশি সহজ হচ্ছে। কারণ বর্তমান সময়টা গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। আজ থেকে 10 থেকে 15 বছর আগে মায়ের কোলের শিশু তো দূরের কথা, একজন 40 কিংবা 50 বছরের মানুষের মাথার মধ্যে এই ধারণাই ছিল না যে তার হাতে অ্যান্ড্রয়েড সেট থাকবে। তার কাছে এমন কোনো ধারণা ছিল না যে সে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সে বাংলাদেশে বসে আছে, যোগাযোগ করছে কাতার কিংবা মালয়েশিয়া কিংবা সৌদি আরব। এমন প্রযুক্তি যে খুব সন্নিকটে তাকে ধরা দিবে, তার এটা কল্পনার বাহিরেও ছিল। ঠিক তার 10 বছর পরে মায়ের কোলে শিশুর মুখ থেকে কটা না ফুটলেও তারা অ্যান্ড্রয়েড সাইডের অধিকাংশ ফাংশন তাদের জানা থেকে যায়। এমন অনেক ঘর দেখবেন যাদের ঘরে 8 থেকে 9 মাসের শিশু কিংবা 1 বছর থেকে 2 বছরের শিশু মোবাইল না দেখালে ভাতও খায় না। তাহলে বর্তমান যুগ প্রযুক্তির যুগ। দিন যত গড়াচ্ছে প্রযুক্তি তত বেশি উন্নত হচ্ছে। একটা সময় আসবে মানুষের ভিতর যে অনুভূতি, যে ইমোশন, যে মহানুভবতা, এই জিনিসটাও মানুষ একটা সময় গিয়ে হারিয়ে ফেলবে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, বাবা ছেলের মধ্যকার সম্পর্ক, ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক, একটা সময় গিয়ে দেখবেন যেই মানবতা, যেই মহানুভবতা, যে অনুভূতি মন থেকে তার ভাইয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য জাগ্রত হতো, সেটা জাগ্রত হওয়া বন্ধ হয়ে যাবে। কারণ খুব দ্রুত সময়ে মানুষের আর মানুষ থাকবে না, সেই মানুষের অবস্থা রোবটে পরিণত হয়ে যাবে। রোবটে যেমন যেই সমস্ত অর্ডারগুলো সেখানে ইনপুট করলে আপনি যত তথ্য সেই রোবটের মাঝে দিবেন, সেই ঠিক ততটুকু তথ্য আপনাকে ডেলিভার করবে। তথ্যর বাহিরে কিছু জানতে চাইলে রোবট চুপ করে থাকবে। আমাদের বর্তমান মানুষের অবস্থাও ঠিক তেমনই। বাবা মা ভাই বোন একসাথে বসে আছে, সবার হাতে হাতে মোবাইল, কিন্তু কেউ কারো মনের কথা বা প্রশ্ন উত্তর দেওয়ার সময় তাদের নাই। বেশি প্রশ্ন করতে গেলে চেতে যায়, রাগান্বিত হয়ে যায়। এখান থেকে প্রমাণিত হয় খুব অল্প সময়ের মধ্যে পারস্পরিক যে ইমোশনস, স্বামী স্ত্রীর যে পারস্পরিক ভালোবাসা, এই সব কিছু একটা সময় এই দুনিয়ার মাঝ থেকে বিলুপ্ত হবে। কেননা আমরা আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। এই প্রযুক্তি নির্ভরতা একজন মানুষের ঠিক কতটা প্রয়োজন, এবং প্রযুক্তি নির্ভরতার উপর নির্ভর হতে গিয়ে আমরা রবের কাছ থেকে কত দূরে সরে যাচ্ছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় তার বান্দাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বান্দা, যে উদ্দেশ্যে তোমাকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি, তুমি সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গিয়েছো। যে উদ্দেশ্য দিয়ে আমি তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়েছি, হায়াত দিয়েছি, সুন্দর দেহ, সুন্দর মন দিয়েছি, সুন্দর দৈহিক গঠন দিয়েছি, তুমি তার থেকে অনেক দূরে সরিয়ে যাচ্ছ কেন? দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রলোভন তোমাকে গ্রাস করেছে। বর্তমান সময় খুব নাজুক। মানুষকে দিনের নামে চাকচিক্যতা,
দ্বীনের নামে গুমরাহি, পথভ্রষ্টতা, বেদাআতি জিনিস মানুষের মাঝে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন মানুষ এটা বুঝে নেই যে তার জীবনের মূল উদ্দেশ্য বুঝি এটাই। আমরা আমাদের যেটার মৌলিক বিষয় সেখান থেকে সরে গিয়ে, যেটা আমার জন্য করণীয়, সেই করণীয় কাজ থেকে আমরা সরে গিয়ে আমরা এমন কাজের পিছনে নিজেদেরকে ব্যস্ত করছি যে কাজগুলো না করলেও নয়, বা যেই কাজগুলোর পিছনে সময় কাটানোর ফলে সঠিক রাস্তা থেকে গুমরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমান সময়টা চাকচিক্যতার, দুনিয়ার চাকচিক্যতা মানুষকে এত বেশি মোহিত করেছে, দুনিয়ার চাকচিক্যতা মানুষের মাঝে এত লোভ তৈরি করেছে যে একজন মানুষ তার ভাইকে খুন করতেও সে দ্বিধা করে না। এটা হচ্ছে পশ্চিমাদের একটা সংস্কৃতি, পশ্চিমাদের একটা ছাল, যে তারা মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্বের মাঝে যারা ইসলাম ধর্ম যথাযথভাবে পালন করে বা পালন করার চেষ্টা করে, তাদের মাঝে এমন এমন নতুন নতুন জিনিস আমদানি করে যাতে করে মুসলিম বিশ্বের সকল বা অধিকাংশ মুসলমানদেরকে সেই আমদানিকৃত জিনিসের প্রতি তাদেরকে ব্যস্ত রেখে তাদের যে মূল শিকড়, সেই শিকড়টা তারা ভেঙে দিচ্ছে। মুহররম মাস আসলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বা প্রায় মসজিদের মধ্যে আমরা একটা জিনিসের গুরুত্ব দেখতে পাই, সেটা হলো যে 10 মুহররম যে কারবালার যে ট্র্যাজেডি হয়েছে, যে হত্যাযজ্ঞ হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এই ঘটনাকে বিশেষভাবে হাইলাইট করে দেখানো হয়। এতে করে মানুষের মনে একটা জিনিস জাগ্রত হয়, 10 মুহররম মানে শুধু কারবালায়, 10 মুহররম মানে শুধু কারবালায়। এবং এই 10 মুহররমকে কেন্দ্র করে বাংলাদেশের একটা শ্রেণী আছে যারা শরীয়ত বিরোধী বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, যেটাকে আমরা তাজিয়া বা বিভিন্ন ধরনের মাথাম বা তাজিয়া মিছিল বলে থাকি, যেটা ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। সেই সমস্ত নিষিদ্ধ অপকর্মের মধ্যে আমরা নিজেদেরকে লিপ্ত রাখছি, এটাই হলো দুনিয়ার চাকচিক্যতা। আমরা মনে করি তাজিয়া মিছিল কিংবা মাতম বা শোকাহত বা শোক দিবস পালন করলে এতে বুঝি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমরা এক বিরাট করুণা আমরা পেশ করেছি। বিষয়টা এমন নয়। অথচ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালায় যে ট্র্যাজেডি ঘটেছে, এই দিনকে কেন্দ্র করে তার পূর্বে আরো অসংখ্য ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে, যেটা বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণিত। আমরা যদি একটু পূর্বের দিকে আমরা ফিরে যাই, রসুলের হাদিসের যদি আমরা ফিরে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম যখন আসতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল, আর বর্তমান সময়ে আমাদের মুসলমানদের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ দেখে গোটা মুসলিম বিশ্বকে দূরে রেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাকে হাইলাইট করে গোটা মুসলিম বিশ্বকে সেটার দিকে তারা ব্যস্ত রাখছে, যাতে করে মানুষ সুন্নাহ বিমুখ হয়ে যায়, যাতে করে মানুষ কি হয়ে যায়। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কথাগুলো ভালো করে বুঝবেন। আমি খুতবার শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিনে তিনি 12টা মাস নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, সেই 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টি মাসকে? আমরা জানি সেই 12 মাসের নামগুলো।
আমরা আরবি মাসের 12 মাসগুলো আমরা জানি না। ইংরেজি মাস বলেন, বাংলা মাস বলেন, তুরস্ক বলে দেবে, কিন্তু আমরা আরবি মাসগুলো আমরা জানি না। অথচ আমাদের ইসলাম ধর্মের একটা সাইন, একটা চিহ্ন, একটা নিদর্শন হলো আরবি মাস, কিন্তু সেই আরবি মাস সম্পর্কে আমরা টোটালি অবগত নয়।